পারভেজ মল্লিক ক্যাম্পাসে কেন? ওয়াই? সামগ্রিকভাবে দেওয়া হয়েছে। এক হলো ব্যালট পেপার আমরা দিইনি, নির্বাচন কমিশন আগামীকালকে সেগুলো সকালে পৌঁছাবে। আমরা আসবো না, এটা সত্য, কিন্তু আরো শত শত অছাত্র সরঞ্জামাতি নিয়ে যাওয়ার সময় নিয়ে যাচ্ছে। এখন সরঞ্জামাতির সাথে যাচ্ছে, পরে ব্যালট বক্সের সাথে যাবে, পরে ব্যালট কারচুপি করবে, তখন কি হবে? সরঞ্জাম যাচ্ছে সাথে কোনো গার্ড নাই তো, খুবই অলঙ্কার বিষয়। আমাদের নিজস্ব গাড়িতে যাচ্ছে। খালি চোখে দেখতে সময়টা নেই, জায়গা দেন, জায়গা দেন। পোলিং এজেন্ট নিয়ে আরেকটা বিষয়, এটা হলো পোলিং এজেন্ট নিয়ে দেখেন স্যার, এখন আমি একটু ক্লিয়ারলি বলতে চাই যে বিষয়টি মিডিয়া এসছে, এটি অগ্রহণযোগ্য, নাম্বার ওয়ান। সেকেন্ডলি হচ্ছে নির্বাচনের জন্য প্রাথমিক যে উপকরণাদি সেগুলি হচ্ছে সেই বক্স, ঠিক আছে, প্রয়োজনীয় কাগজপত্র, ভোটার লিস্ট, সেগুলো সরবরাহ করা হয়েছে, ঠিক আছে। এখানে যে নিউজটি মিডিয়া এসছে, আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলছি এটি মিথ্যা, এবং আমরা তার সাথে দ্বিমত পোষণ করছি। এবং এই ধরনের নিউজ যিনি করেছেন ওনাকে আমরা দায়িত্বশীল হয়ে নিউজ করার জন্য এই ধরনের নিউজ মিথ্যা, যেটি বিশ্ববিদ্যালয়ের সুনামপূর্ণ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার সুনামপূর্ণ করেছে। অত্যন্ত সরি টু সে, এই ধরনের নিউজ যারা করেন আমি অত্যন্ত আরেকটু বলি, মাননীয় উপাচার্য স্যার ইতিমধ্যে এখানে এসেছেন, স্যার বলেছেন নিজে যাবেন, কোথায় ডাক্তার চক্রবর্তী আছেন দেখেন। আপনি যেমন এসছেন, আপনি যেমন প্রাক্তন, ওনারা করেছে তাদের মধ্যে নেগেটিভ পজিটিভ কার কত, এটাও জানানো হয়নি। এটাও জানানো হয়নি। মানে 150 জন করাইলে 150 জনেরই নেগেটিভ আসছে, বিষয়টা তো এরকম না, কারো পজিটিভ আসলে তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে? ধরে আলাপ হয়েছে, আসলে এটার অনেক ট্যাকটিক্যাল দিকে বোঝাই যাচ্ছে যে যেহেতু আমরা এর অস্বীকার করার কোনো উপায় নেই, আমরা যদি আরও আগে করতে পারতাম আরও ভালো। একদম কাউকে দোষ আরোপ করার কোনো কিছু নেই, আমাদের ভুলও হয়ে গেছে। এখন এমন একটা আমরা অবস্থায় আছি যে যেমন রানি, হ্যাঁ, যেটা আমাকে একটু আগে যেতে হয়েছিল, যেই জন্য যে ও বললো না, ও তখন দেখছে, ঠিক আছে, আমি এখানে দরজা ধরে দাঁড়িয়ে আছি। এখন আপনাদের সাথে কথা বলে তারপরে হতে পারে যে আমরা এখন করবো, তার মধ্যে আমাদের আবার যে ওই সিদ্ধান্তগুলো নিতে হবে সবগুলো মিলিয়ে, মানে এই চলতেছে। তাহলে আমরা আধা ঘন্টা পরে পরিদর্শন কার্ড, আমি যেটা সকলকে পোলিং এজেন্ট এবং গ্রুপ টেস্টের রেজাল্ট, তিনটা বিষয়। তিনটা বিষয় স্যার। পোলিং এজেন্ট, পরিদর্শক কার্ড আমাকে কয়টা দেবেন তা না, সংগঠনকে কয়টা দিচ্ছেন এটা ক্লিয়ার হতে হবে। তবে আমার তরফ থেকে কিন্তু আধা ঘন্টার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন। যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন তাদেরকে প্যানেল কিংবা কোনো প্রতিনিধি প্রার্থীর জন্য তিনি পরিদর্শক হিসেবে গ্রহণ করবেন কিনা। যদি গ্রহণ করা না হয়, তিনি প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবেন এবং কোনো প্রাক্তন শিক্ষার্থী নির্বাচন চলাকালীন এখানে থাকার অধিকার নেই। ওনাকে আইন ব্যবস্থা অনুযায়ী পুলিশের হাতে দিবেন, উনি এটা বলেছেন। প্রাক্তন শিক্ষার্থীদের নির্বাচন চলাকালীন সময় ক্যাম্পাসে থাকার কোনো সুযোগ নেই।